আধুনিক ডাক্তাররা হার মানল, কিন্তু বাতিনির পঙ্গুত্ব কেউ ঠেকাতে পারল না। যখন আমরা গ্রামের কথাগুলো শুনি, আমরা ভাবি যে গ্রামগুলো প্রাকৃতিক দৃশ্য দিয়ে ভরা থাকে, গ্রামগুলো নদ নদী খাল বিল দিয়ে ভরা থাকে গ্রামগুলো। কিন্তু উপর থেকে দেখতে গ্রামগুলো সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরটা কিন্তু কতটা ভালো না। যেমনটি ছিল বিলপাড়া গ্রামটি। চলুন সেই বিলপাড়া গ্রাম নিয়ে আজকের গল্পটি। আশা করি আপনাদের অত্যন্ত ভালো লাগবে এই গল্পটি শোনার পর। তো চলুন স্টার্ট করা যাক সেই বিলপাড়া গ্রাম। মাটির রাস্তা দিয়ে একটি পুরনো সাইকেল চালিয়ে এগোচ্ছিল বাতেন। পেছনে বসেছিল তার বন্ধু রকিবুল। বাতেনের সাহসী হলেও আজ তার বুকের ভেতরটা অজানা এক আশঙ্কায় দুরু দুরু কাঁপছিল। কারণ তারা যাচ্ছিল বিলপাড়ের সেই নিষিদ্ধ ডেরায়, যেখানে বাস করে এক কুখ্যাত তান্ত্রিক। রকিবুলের জিদ, তাকে আজ এই কবিরাজের দেখা পেতেই হবে। কিন্তু সে জানে না, প্রকৃতির নিয়ম ভাঙতে চাইলে তার চড়া মাশুল দিতে হয়। শব্দ প্রভাব, শিয়ালের ডাক এবং শুকনো পাতার মর্মর শব্দ। তারা যখন সেই তান্ত্রিকের উঠানে পৌঁছালো, দেখলো বিশাল এক তেঁতুল গাছ। সেই গাছের ডালে ডালে ঝুলছে অদ্ভুত সব পুতুল আর লাল কালো সুতোর বাঁধন। ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ তান্ত্রিক। তার চোখের মণি দুটো যেন আগুনের কুণ্ডলী। তান্ত্রিকের ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। সে জানত আজ রাতে তার আরাধনার জন্য নতুন কোনো বলি আসছে। ঘরের ভেতরে আগরবাতির কড়া গন্ধে বাতিনের দম বন্ধ হয়ে আসছে। তান্ত্রিক যখন মাটির পাত্রে রাখা কিছু পুরনো জিনিসের উপর কালো জাদু শুরু করলো, হঠাৎ বাইরের শান্ত আকাশ ভেঙে প্রচণ্ড ঝড় শুরু হলো। বাতাসের হাহাকারে মনে হচ্ছিল কোনো প্রাচীন আত্মা মুক্তি পাওয়ার জন্য আর্তনাদ করছে। বাতিন লক্ষ্য করল, প্রদীপের আলোয় তান্ত্রিকের কোনো ছায়া মাটিতে পড়ছে না। ফেরার পথে 3 রাস্তার মোড়ে আসতেই বাতিনের চারপাশটা হঠাৎ থমকে গেল। সে পিছনে তাকিয়ে দেখল, তার বন্ধু রকিবুল সেখানে নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে সেই তান্ত্রিক। বৃদ্ধ তান্ত্রিকটি বাতিনের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠল, তোর বন্ধু তোর রক্ত দিয়ে নিজের মুক্তি কিনে নিয়েছে বাতিন। সেই রাতেই বাতিনের শরীরে এক অদ্ভুত পচন শুরু হলো। আধুনিক ডাক্তাররা হার মানল, কিন্তু বাতিনের পঙ্গুত্ব কেউ ঠেকাতে পারল না। আর রকিবুল, সেই কুয়াশাচ্ছন্ন রাতের পর তাকে আর কেউ দেখে। লোকে বলে, বিলবাড়ির সেই তেঁতুল গাছে রাতে আজও এক ছায়া মূর্তিকে ঝুলতে দেখা যায়। আর বাতাসের কানে কানে ভেসে আসে সেই অভিশপ্ত রাতের